ইরানকে কী ধরনের চুক্তির প্রস্তাব দিয়েছে আমেরিকা? ট্রাম্প কেন বলছেন ইরান চুক্তির জন্য আকুল? ইরান কেন প্রকাশ্যে আলোচনা অস্বীকার করছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা আরও জোরদার করা হবে। ওয়াশিংটনে এক ক্যাবিনেট বৈঠকে তিনি দাবি করেন, ইরান এখন চুক্তির জন্য আকুল এবং তারা পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান বড় ধরনের সামরিক ও কৌশলগত চাপে রয়েছে বলে ট্রাম্প মন্তব্য করেন। তার ভাষায়, আমেরিকা ইরানের নৌবাহিনী ও বিমান সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ অকার্যকর হয়ে গেছে। এর ফলে ইরান কার্যত প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে বলেও দাবি করেন তিনি বলেন, ইরানের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ মোড়। তারা চাইলে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে নতুন পথে এগোতে পারে, অন্যথায় আমেরিকা তাদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক হামলা চালাবে। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে, যা সম্ভাব্য একটি চুক্তির কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফ, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ট্রাম্প দ্বিমুখী কৌশল অনুসরণ করছেন, একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে সামরিক চাপ। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা 10 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে হামলা আবার শুরু হতে পারে। হরমুজ প্রণালী এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর পর ইরান কার্যত এই পথ অবরোধ করে রেখেছে, যার ফলে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, আলোচনার অংশ হিসেবে ইরান কিছুটা নমনীয়তা দেখিয়ে 10টি তেলবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে। তবে ইরান বলছে, এই প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের সার্বভৌম অধিকার এবং তারা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, যিনি হরমুজ প্রণালী অবরোধের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। লেবাননে নিহতের সংখ্যা 1000-এর বেশি ছাড়িয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলেও রকেট হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আবুধাবিতেও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত হয়েছে। ইরানের ভেতরে পরিস্থিতি আরও জটিল। বিভিন্ন শহরে বিমান হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। দেশজুড়ে ইন্টারনেট প্রায় বন্ধ রাখা হয়েছে, যাতে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। তবে অনেকেই উচ্চ মূল্য দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে, যা আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও স্পষ্ট। তেলের দাম বেড়ে প্রায় ব্যারেল প্রতি $108 কাছাকাছি পৌঁছেছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে কর কমানো, ভর্তুকি দেওয়া এবং বিকল্প জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, ইরানের সামরিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে। তার মতে, আমেরিকান A-10 ওয়ারথগ ও অ্যাপাচি হেলিকপ্টার এখন ইরানের আকাশসীমায় নির্বিঘ্নে অভিযান চালাচ্ছে, যা ইরানের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ। তিনি আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বাংকারে আশ্রয় দিয়েছে এবং মাঠ পর্যায়ের বাহিনীর মনোবল দ্রুত কমে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনেও এই সংঘাত নিয়ে তৎপরতা বাড়ছে। ইউরোপীয় দেশগুলোর হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার আলোচনা করছে। একই সঙ্গে নেটো জোটের ভেতরেও ইরান ইস্যুতে সমন্বিত অবস্থান নেওয়ার আহ্বান উঠেছে। পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও অন্যদিকে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিশ্চিত নয়, যা ইঙ্গিত দেয় এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।